স্বাগত জানাচ্ছি তরুণ অর্থনীতিবিদদের প্ল্যাটফর্ম ফিনটক বাংলাদেশ থেকে। নির্বাচন হচ্ছে খুব শীঘ্রই 12 ফেব্রুয়ারি। কিন্তু কথা হচ্ছে যে নির্বাচনে প্রতি বছরের মতো এবারও হচ্ছে নির্বাচনে কোটিপতিদের যে খেলা শুরু হয়ে গেছে। ধরেন আপনার 300 আসনের বিপরীতে 300 জনের মতোই কোটিপতি হচ্ছে যে এবার নির্বাচন করবে। এর মধ্যে 31 জন তো জনগণের টাকা এরই মধ্যে লুটপাটকারী, মানে ব্যাংক খাত থেকে, ব্যাংকিং সিস্টেম থেকে মানে বিভিন্ন কায়দায় অনিয়ম দুর্নীতি করে টাকা নিয়ে তারা হচ্ছে এবার এই নির্বাচন করবে। তো এভাবে যারা আসলে কালো টাকার মালিক, এত পরিমাণ, কারো কারো 500, 600, 700, এবার চট্টগ্রামের তো সবাই করে। এই যে কোটিপতিরা এসে আসলে বাংলাদেশের 6 কোটির বেশি মানুষ, বিশ্বব্যাংক বলছে যে 6 কোটির বেশি মানুষ হচ্ছে দারিদ্র সীমার কাছাকাছি। তো এরা কি আসলে, এই কোটিপতিরা কি আসলে সাধারণ মানুষের কথা বুঝবে না সাধারণ মানুষের কথা বলবে? সুতরাং আবার হচ্ছে নির্বাচনে বেশি পয়সাধারীরা নির্বাচনে কালো টাকার ব্যবহার, একজন ভোটারের বিপরীতে 10 টাকা সর্বোচ্চ ব্যবহারের সুযোগ আছে। কিন্তু এই যারা প্রার্থী তারা কি আদেও হচ্ছে এই সীমার মধ্যে থাকবে কিনা, কারণ তারা তাদের হাতে কালো টাকা, পকেটে কালো টাকা, শুইতে গেলে কালো টাকা, সর্বদিক দিয়ে তারা হচ্ছে যে কুক্ষিগত করে রাখছে কালো টাকার মালিক। এবং আয় বৈষম্য, অর্থাৎ সাধারণ মানুষের টাকা, অর্থাৎ এই পেট মোটা ধনীরা আসলে গরিবের আসলে কোনো কিছুই বুঝবে না। এবং যে লাউ সেই কদু, সেই একই পথেই আমরা হাঁটছি। কোটিপতিদের এই নির্বাচনে আবার খেলা শুরু হবে, এর মধ্যেই শুরু হয়ে গেছে।